চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি অধিকাংশ র্যাম্পের কাজ। নগরীর আগ্রাবাদ, নিমতলা বিশ্ব রোড, জিইসি সহ ৯টি পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলমান। এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে যানবাহন চলাচল করলেও এখনও টোল নেওয়া হচ্ছে না। ২০২৫ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিক টোল আদায় শুরু হবে। টোল নির্ধারণ করা হয়েছে সিএনজি অটোরিকশা ৩০ টাকা, কার ৮০, জিপ বা মাইক্রো ১০০, পিকআপ ১৫০, মিনিবাস ও বাস ২০০ থেকে ২৮০, ট্রাক ২০০ থেকে ৩০০ ও কাভার্ড ভ্যান ৪০০ টাকা। তবে নিরাপত্তা বিবেচনায় চলাচলের অনুমতি দেওয়া হয়নি কন্টেইনারবাহী ট্রেইলার ও মোটরসাইকেলের। অনেক টাইম সেভ হচ্ছে, সাশ্রয় হচ্ছে, সুবিধা হয়েছে, অনেক শর্ট টাইমে ফ্যাসিলিটি পাচ্ছি। সিসি ক্যামেরা ম্যান্ডেটরি হওয়া উচিত, যেহেতু এখানে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার্সও থাকবে, লোকাল প্যাসেঞ্জার্সও থাকবে। সো ফর দেয়ার সেফটি, ফর আওয়ার সেফটি এটা খুবই দরকার। বাইক সার্ভিস বন্ধ থাকবে, ওইটাতে আমাদের অনেক দুর্ভোগ। এখন অনেক রিকোয়েস্ট করে ওদেরকে আসতে হয়েছে, ওরা আসতে দিচ্ছে না, ওদের একটা চাকরির ভয় আছে। তারপর অনেক বুঝে শুনে অনেক ছবি দিলাম, তারপর ভিডিও দিয়ে দেখাইছি যে নষ্ট হয়েছে, গায়ে রাস্তা মাঝখানে গায়ে চলতে পারতেছে না, ওইটা বুঝে শুনে আসছে আর কি। ওনারাও আসতে দিচ্ছে আর কি। বাসাটা হচ্ছে মিডলে, তার যদি ওই বরাবর একটা থাকতো তার জন্য সুবিধাই হতো। টোলের টাকাটা একটু কম হলে ভালো হতো, যাক তারপর যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। 30 টাকা করে নিবে বলতেছে টোল সিএনজি থেকে, 20 টাকা করে রাখলে ভালো হতো আর কি। এর আগে হয়েছে কি ফ্লাইওভার ওই দিক দিয়ে আসা হতো, এখন বাইকের কারণে ওটা বন্ধ করে দিয়েছে, এখন রং সাইডে আসছে, ওইখানেও টাকা দিতে হয়েছে আমাদের। পুরোদমে চালু হলে নগরের যানজট কমার পাশাপাশি বিপুল রাজস্ব আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের। জানুয়ারির দিকে, জানুয়ারি ফার্স্ট উইকে আমরা টোলটা চালু করতে পারবো। জেএরএম যখন শেষ করব কাজ, তখনই কিন্তু ওখানে টোল বুথ বসবে এবং সাথে সাথে টোলটা ওখানে চালু হয়ে যাবে, গাড়ি চলাচল শুরু হবে। আমরা টোটাল প্রজেক্ট শেষ হওয়ার জন্য অপেক্ষা করবো না। টোটাল এক একটা র্যাম্পে 2টো করে বুথ থাকবে, ডাউনওয়ার্ডে যেখানে নামবে গাড়ি ওখানে 2টো করে টোল বুথ থাকবে প্রত্যেকটা র্যাম্পে। এইভাবে আমরা সাজিয়েছি আমাদের প্ল্যানিংগুলো, যাতে র্যাম্প নামার সময় যাতে সে টোল দিয়ে নেমে যেতে পারে, ওঠার সময় কোনো টোল লাগবে না। এটা আমরা আসলে আমাদের এখন যতগুলো সেফটি মেজার নিতে হয়, আমরা কিন্তু সব কিছু নিতে পারি নাই এখন। তো এখন টোল চালু হওয়ার আগে আমাদের এগুলো ইনস্টল হয়ে যাবে। যেমন ধরেন আমরা স্পিড ক্যামেরা আছে, স্পিড ক্যামেরাগুলো আমরা ওখানে লাগাবো বিভিন্ন বাগগুলোতে, এবং হচ্ছে যে মনিটরিং ক্যামেরা, এই 2টো ক্যামেরা আমরা লাগবে। আর আমাদের চেষ্টা থাকবে যে আমরা যে ক্যাশ দিয়ে এখন তো নিচ্ছে, টোলটা নিচ্ছে, আমাদের সবগুলো ডিজিটালাইজড হয়ে যাবে, টোলটা ওখানে চালু হয়ে যাবে, গাড়ি চলাচল শুরু হবে। প্রকল্পটি ৩,২৫০ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে অনুমোদন হলেও মোট নির্মাণ ব্যয় দাঁড়ায় ৪,৩৬৯ কোটি ৭ লাখ টাকা। পুরোদমে চালুর পাশাপাশি টোলের হার কমানোর দাবি যাত্রী ও চালকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।